যে ক্যাপ্টেনটা মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার চ্যাম্পিয়ন করলো, সেই ক্যাপ্টেনটাকে বার করে দিয়ে কোথা থেকে গুজরাট টাইটান্সে একবার জিতিয়েছে বলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে ক্যাপ্টেন করে দিলাম মুম্বাই ইন্ডিয়ান্সে। মানে যে গরু দুধ দিচ্ছে তাকে কোনো পরোয়া নেই। কি ভাবছেন যে রোহিত শর্মা মাঠে হাসছে, ভালো খেলছে, রিল্যাক্স লাগছে, কিছু না না। তার মনের মধ্যে রয়েছে যে আমি আমি 5 বার চ্যাম্পিয়ন করলাম মুম্বাই ইন্ডিয়ান্সকে, আর আমার কোনো কদর নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের বড় প্রবলেম হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি। কারণ সেইখানে হার্দিক পান্ডিয়া অ্যাজ আ প্লেয়ার খুবই ভালো, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনে তার কোনো অভিজ্ঞতা নেই। মুম্বাই ইন্ডিয়ান্স একটা বড় ফ্র্যাঞ্চাইজ, বড় বড় নাম আছে, সেখানে তার নিজের ডিসিশন নিতে পারছে না। আরেকটা জিনিস সব থেকে বড় কথা, তুমি যদি ক্যাপ্টেন মাহেলা যাবতের ম্যানেজমেন্ট এই জিনিসটা ভাবা দরকার। শার্দুল ঠাকুর আর দীপক চার একই টাইপ অফ বোলার, তুমি একসাথে দুটো বোলারকে প্লেইং ইলেভেনে খেলাতে পারো না। তোমার কাছে লাস্ট 4 বছর ধরে কোনো লেগ স্পিন নেই, লেগ স্পিনার নেই। বড় বড় যারা চ্যাম্পিয়ন হয়েছে লেগ স্পিনার আছে, সুয়াস শর্মা আরসিবির বিরুদ্ধে ভালো করে, আরসিবির সাথে প্লাস ইউজি চাহাল পাঞ্জাবের হয়ে ভালো বল করে, কুলদীপ যাদব, রাশিদ খান, রবি বিষ্ণুই, দিগ্বেশ রাঠি, বিভিন্ন রকম বরুণ চক্রবর্তী থেকে শুরু করে সবাই। মুম্বাইয়ের কাছে লাস্ট 5 বছর ধরে কোনো লেগ স্পিনার নেই, কোনো লেগ স্পিনার নেই। না আমরা ব্যাটিং এ জিতে যাবো, অঙ্কেরা তো কবরস্থান 250-250 করে দেবো, আমরা ম্যাচ জিতে যাবো। টি-20 ক্রিকেট সফটওয়্যারের মতো আপডেট করতে হবে। এই সূর্যকুমার যাদব লাস্ট কত বছর ধরে পারফরমেন্স নেই, তিলক বড়া ম্যাচ উইনিং পারফরমেন্স নেই, আজকে তবু তো কুইন্টন ডিকক খেলে দিল, না আজকে ওই 150-70 রানে বড়ি হয়ে যেত। ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস আইপিএল এর মতো টুর্নামেন্টে, যেখানে টি-20 ক্রিকেট আপডেট হয়ে গেছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে সফটওয়্যার আপডেট হচ্ছে না। জসপ্রীত বুমরার অফ ফর্ম, ট্রেন্ট বোল্ট বাইরে, ব্যাকআপ কোথায় ট্রেন্ট বোল্টে? আর জসপ্রীত বুমরা চোট খেলে ব্যাকআপ কে? শার্দুল ঠাকুর, দীপক চাহার 130 ওভার পেশ করতে পারে না। 5 বারের চ্যাম্পিয়ন যদি তুমি এইভাবে খেলো তাহলে কিন্তু খুব চাপ। চেন্নাই তবু দুটো জিতেছে, আর মুম্বাই হয়তো পেছন থেকে ব্যাক করে, কিন্তু সেই টিম আলাদা, সেই টিম বন্ডিং আলাদা। সবসময় বলি টিম বন্ডিং, কাজের ক্ষেত্রে, ক্রিকেট মাঠে, ফুটবল টিমে, যে কোনো ক্ষেত্রে টিম বন্ডিং না হলে সে টিম আগে যাবে না। পাঞ্জাবের টিম বন্ডিং লাগছে, দিল্লি টিম বন্ডিং, আরসিবি টিম বন্ডিং, টিম বন্ডিং, সিএসকে টিম বন্ডিং, জিটি টিম বন্ডিং, সবার লাগছে, কিন্তু মুম্বাই খাপ ছাড়া লাগছে। সূর্যকুমার যাদব ইম্প্যাক্টে, রোহিত শর্মা মানে ওই রান করার দরকার রান করে, সূর্যকুমার যাদব তো চায় যে আমি রান করবো না যতদিন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি থাকবে, এরকম ব্যাপার। ভালো খেলতে গেলে ভালো ক্যাপ্টেন্সি করতে হবে।